দেখো 5 নাম্বার এবং 6 নাম্বার এই ম্যাথগুলো খুব সহজে করা যায়। সেটা হচ্ছে তুমি এই ফর্মুলাটি ইউজ করবা। সেটা হচ্ছে n ইনটু e সমান সমান n ইনটু e। তো এটার এখানে আছে একটা ফেরাস সালফেট আর একটা হচ্ছে ক্যানমোটো। সো আমি এক পাশে লিখলাম হচ্ছে ধরো ফেরাস সালফেট আর এক পাশে লিখলাম ক্যানমোটো। তো এরপরে এখানে দেখো এখানে বলছে 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে নিম্নের কত গ্রাম ক্যানমোটো প্রয়োজন। তো এইখানে এন হচ্ছে মূল সংখ্যা আর ই হচ্ছে তুল্য সংখ্যা। তো যেহেতু এই প্রশ্নে ফেরাস সালফেট এটাও আমার গ্রামে দেয়া আছে এবং KMnO4 এটা আমার গ্রামে দেয়া আছে, তাই যে মোল আছে এই মোলটাকে আমি কনভার্ট করে গ্রামের যে সূত্রটা আছে সেটাতে নিব। যেমন ফেরাস সালফেটের n ইকুয়ালস লেখা যাবে W/m ইনটু E। এই পাশেও KMnO4 যেহেতু আমার গ্রামে বলছে, সো আমি লিখতে পারি W/m ইনটু E। W হচ্ছে এখানে ফেরাস সালফেটের পরিমাণ 5 গ্রাম আর ফেরাস সালফেটের m হচ্ছে আণবিক ভর হচ্ছে 156 ইনটু ই। ই হচ্ছে তুল্য সংখ্যা, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1 ইকুয়ালস টু ডাব্লিউ, এটা আমার চাইছে বের করতে বলছে। আর এখানে হচ্ছে KMnO4 এর আণবিক ভরটা বসাবা কিন্তু তুল্য সংখ্যা হচ্ছে KMnO4 তুল্য সংখ্যা হচ্ছে 5। তো এইখান থেকে হচ্ছে ডাব্লিউ এর যে ভ্যালুটা আসবে সেটাই হবে উত্তর। এরপর 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বার হচ্ছে একইভাবে সেম জিনিস যে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে নিম্নে কত গ্রাম বিশুদ্ধ K2Cr2O7 প্রয়োজন। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে W/m ইনটু E, এটা হচ্ছে ফেরাস সালফেটের জন্য ইকুয়ালস টু হচ্ছে W/m ইনটু E অফ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তো এই ক্ষেত্রে যেটা করা যায় যে ফেরাস সালফেটের এখানে 10 গ্রাম দিয়ে আছে 10 ডিভাইডেড বাই এইখানে হচ্ছে ফেরাস সালফেটের আণবিক ভর কিন্তু ই হচ্ছে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা যেটা হচ্ছে 1। আর এখানে আমার ডাব্লিউ বের করতে হচ্ছে এম হচ্ছে K2Cr2O7 এর আণবিক ভর, মানগুলো মুখস্থ করে ফেলবা কিন্তু ই হচ্ছে তুল্য সংখ্যা যেটা হচ্ছে K2Cr2O7 হচ্ছে 6। তো এইখান থেকে আমাদের ডাব্লিউ বের করবো, ডাব্লিউ যেটা বের করবো সেটাই হবে রেজাল্ট।